এই ভিডিওটি ইসলামিক ইতিহাস ও কোরআনের আলোকে উম্মে জামিল নামের এক নারীর জীবনের গল্প তুলে ধরে। তিনি আল্লাহর রাস্তায় বিরোধিতা করা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার কারণে কোরআনে বিশেষভাবে উল্লেখিত হন। উম্মে জামিল কে ছিলেন? উম্মে জামিলের প্রকৃত নাম আরওয়া বিনাত হার্ব ছিল। তিনি ছিলেন মক্কার একজন প্রভাবশালী নারী এবং কুরাইশি শাসক পরিবারের একজন সদস্য। তিনি ছিলেন আবু লাহাব নামক মহান ব্যবসায়ী এবং নবী মোহাম্মদের চাচাতো ভাইয়ের স্ত্রী। তিনি ইসলামের শুরুর সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করেন। তার বিরোধিতা এবং শাস্তি। কোরআনে সূরা আল মাসাদে উম্মে জামিল ও তার স্বামী আবু লাহাব উভয়কেই সরাসরি আল্লাহ নিন্দা করেন। এখানে বলা হয়, হই যেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হয় সে। তার সম্পদ কিছুই তাকে সাহায্য করবে না। এবং তার স্ত্রীকে বলা হয়েছে জ্বালাই কাঠ বহনকারী, যার গলায় থাকবে তাড়ি বা রশি। এই আয়াতে ইঙ্গিত আছে যে উম্মে জামিল তার স্বামীকে সহায়তা করবে আগুনে অর্থাৎ জাহান্নামে আরও কঠিন শাস্তি পেতে, অর্থাৎ তিনি দ্বীনের পক্ষেও বিরোধিতা করে শাস্তির অংশীদার হবেন। কি কাজ করতেন তিনি? ইসলামিক ঐতিহাসিকদের মতে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেন এবং ইসলাম প্রচারের পথে বাধা সৃষ্টি করতেন। বিভিন্ন সময় তিনি এমন আচরণ করতেন যা ইসলামিক ঐতিহ্য অনুযায়ী অবমাননাকর ও ধর্মবিরোধী ছিল। শিক্ষা। ভিডিওটি মূলত শেখায় যে অহংকার, বিদ্বেষ ও সত্যের বিরুদ্ধে থাকা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। কোরআনের আখ্যানগুলো শুধুই ইতিহাস নয়, বরং মানব জীবনের জন্য নৈতিক ও ধর্মীয় শিক্ষা বহন করে।